খেজুরের রসের জন্য আলাদা খ্যাতি রয়েছে শেরপুরের। সকাল হতেই জেলার ঝিনাইগাতী উপজেলার গাছিরা ব্যস্ত হয়ে পড়েন রস সংগ্রহে। দূর দূরান্ত থেকে এখানকার রস খেতে আসছেন রসপ্রেমিকরাও। শেরপুর জেলার প্রতিনিধি মাহফুজ রহমান সাইমনের প্রতিবেদন। ঝিনাইগাতী উপজেলায় কুয়াশা ভেজা সকালে খেজুরের রস খেতে আসছেন বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা। ভারতের সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এটি এখন নিত্যদিনের দৃশ্য। আর খেজুরের রস প্রেমিকদের আপ্যায়ন করতে এখানকার গাছিরাও ব্যস্ত খেজুরের রস সংগ্রহে। আর সুস্বাদু এই রস খেয়ে আনন্দে আত্মহারা যেন ক্রেতারাও। আসলে আমাদের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ঝিনাইগাতী উপজেলা আমাদের শেরপুর বরাবরই বিখ্যাত। বিশেষ করে খেজুরের রস আমাদের একটা ঐতিহ্য বহন করে। আমাদের আদি যুগ থেকে এই রসের সাথে আমাদের মানে আদি বংশধারী যারা আছে, আদি মানুষ যারা আছে, তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে। আমরা পূর্বপুরুষ থেকেই দেখছি যে ভোরবেলা উঠে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে এই খেজুরের রস পান করা আর এই আনন্দ উপভোগ করার জন্য আমরা সবাই সুদূর শ্রীমতি থেকে আমাদের 500 মিলে আমরা অনেক দূর থেকে রস খেতে আসছি। আসলে এই জায়গায় না আসলে এই মজাটা উপভোগ করতে পারতাম না। আর আমাদের প্রিয় নেতার সাথে আসছি, আমাদের এত ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে। যদি এই জায়গায় না আসতাম আজকে এই আনন্দটা আমরা সঠিকভাবে উপভোগ করতে পারতাম না। আমরা প্রায় 50 কিলো দূর থেকে আসছি, এই রস খেতে আসছি। রসগুলো অনেক ভালো, ঠিক আছে। আপনারা সবাই আসবেন, অনেক টাটকা রস, আমরা অনেক দূর থেকে আসছি। শেরপুরে রয়েছে ছোট বড় অসংখ্য খেজুরের গাছ। গাছিরা রস সংগ্রহ করে গাছের নিচে থেকেই সেগুলো বিক্রি করে দেন রসের পাইকার এবং দর্শনার্থী ক্রেতাদের কাছে। আমি রস আছি আপনার 70 সনের 70 সন 75 সনে 70 সন সংগ্রহ করে। এরপরে 25 টন 1 আনা 4 আনা 6 আনা 10 আনা 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা 50 60 টাকা বর্তমান। শীতের অন্যতম প্রধান আকর্ষণীয় খাবার এই খেজুরের রস গাছ থেকে সংগ্রহ এবং তৃপ্তি করে খাওয়ার এই দৃশ্য যেন ধারণ করে চলেছে শত বছরের গ্রামীণ ঐতিহ্যকে।